মথি লিখিত সুসমাচার ১ অধ্যায়। যীশু খ্রিস্টের বংশাবলী পত্র। তিনি দাউদের সন্তান, আব্রাহামের সন্তান। আব্রাহামের পুত্র ইসহাক, ইসহাকের পুত্র যাকব, যাকবের পুত্র জিহুদা ও তাঁহার ভ্রাতৃগণ। জিহুদার পুত্র পেরস ও সেরাহ, তামরের গর্ভজাত। পেরসের পুত্র হিস্রন, হিস্রনের পুত্র রাম, রামের পুত্র অম্মিনাদব, অম্মিনাদবের পুত্র নাহশন, নাহশনের পুত্র সলোমন, সলোমনের পুত্র বোয়াস, রাহবের গর্ভজাত। বোয়াসের পুত্র ওবেদ, রুতের গর্ভজাত। ওবেদের পুত্র যিশয়, যিশয়ের পুত্র দাউদ রাজা। দাউদের পুত্র সলোমন, উরিয়ের বিধবার গর্ভজাত। সলোমনের পুত্র রহবিয়াম, রহবিয়ামের পুত্র অবিয়, অবিয়ের পুত্র আসা, আসার পুত্র জিহশাপত, জিহশাপতের পুত্র জোরাম, জোরামের পুত্র উশিয়, উশিয়ের পুত্র যোথাম, যোথামের পুত্র আহাস, আহাসের পুত্র হিস্কিয়, হিস্কিয়ের পুত্র মনস্বী, মনস্বীর পুত্র আমন, আমনের পুত্র যোশীয়, যোশীয়ের সন্তান জিকনীয় ও তাহার ভ্রাতৃগণ, বাবিলে নির্বাসনকালে জাত। জিকনীয়ের পুত্র শলটিয়েল, বাবিলে নির্বাসনের পরে জাত। শলটিয়েলের পুত্র সরুবাব্বিল, সরুবাব্বিলের পুত্র আবিহুদ, আবিহুদের পুত্র ইলিয়াকিম, ইলিয়াকিমের পুত্র আসর, আসরের পুত্র সাদক, সাদকের পুত্র আখিম, আখিমের পুত্র এলিহুদ, এলিহুদের পুত্র ইলিয়াসর, ইলিয়াসরের পুত্র মত্তন, মত্তনের পুত্র যাকব, যাকবের পুত্র যোসেফ। ইনি মরিয়মের স্বামী। এই মরিয়মের গর্ভে যিশুর জন্ম হয়, যাহাকে খ্রিস্ট অভিষিক্ত বলে। এই রূপে আব্রাহাম অবধি দাউদ পর্যন্ত সর্বশুদ্ধ 14 পুরুষ, দাউদ অবধি বাবিলে নির্বাসন পর্যন্ত 14 পুরুষ, এবং বাবিলে নির্বাসন অবধি খ্রিস্ট পর্যন্ত 14 পুরুষ। যীশু খ্রিস্টের জন্ম এই রূপে হইয়াছিল। তাহার মাতা মরিয়ম যোসেফের প্রতি বাগদত্তা হইলে তাহাদের সহবাসের পূর্বে জানা গেল তাহার গর্ভ হইয়াছে পবিত্র আত্মা হইতে। আর তাহার স্বামী যোসেফ ধার্মিক হওয়াতে ও তাহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে গোপনে ত্যাগ করিবার মানস করিলেন। তিনি এই সকল ভাবিতেছেন, এমন সময় দেখো, প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন, যোসেফ, দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে। আর তিনি পুত্র প্রসব করিবেন, এবং তুমি তাহার নাম যীশু রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। এই সকল ঘটিল যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর এই বাক্য পূর্ণ হয়। দেখো, সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। পরে যোসেফ নিদ্রা হইতে উঠিয়া প্রভুর দূত তাহাকে যেরূপ আজ্ঞা করিয়াছিলেন সেই রূপ করিলেন, আপন স্ত্রীকে গ্রহণ করিলেন। আর যে পর্যন্ত ইনি পুত্র প্রসব না করিলেন সেই পর্যন্ত যোসেফ তাহার পরিচয় লইলেন না। আর তিনি পুত্রের নাম যীশু রাখিলেন।